তাই না? ওনার তখন এসে কিন্তু আমার কাছে টিকিটটা নেয় না, আমি কিন্তু বারবার বলছি আমার কাছে টিকিটটা নেন না। আপনি আবারও আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো এই অপরাধ। এগুলো আর করতে পারবেন না। আমি কিন্তু রোজাদার মানুষ, তারপরে কিন্তু আমি নিজে ভুলটা করি নাই। আমি আপনার কাছে রিকোয়েস্ট, আমি কিন্তু ভুলটা করি নাই। যখন আমার নলেজে এসছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওনাকে এটাই বলছি যে হয় আপনার যেটা দিতে হবে, নাহলে টাকাটা ফেরত নিতে হবে। আমি কিন্তু এটাই বলছি। আপনাদের লোক বিক্রি করছে না সরকারি দপ্তরের লোকজন বিক্রি করেছে? ফোনে মানে যোগাযোগের ইয়ের কারণেই কিন্তু এগুলো যোগাযোগ কিভাবে করবেন আপনাদের ব্যাপার। এক টিকিট দুইজনের কাছে বিক্রি করার সুযোগ নেই। কাউন্টার দুইটা তো স্যার, 10টা কাউন্টার হতে পারে, সমস্যা না, কিন্তু এক টিকিট দুইজনের কাছে বিক্রি করবেন কেন? তুই কাউন্টারে আয়, তুই কাউন্টারে আয়, কাউন্টারে আয়। কাকে রাখছেন? মুজাহিদ ভাই, কাউন্টারে আয়, আয়, দরকার আছে, কাউন্টারে আয়। টিকিটটা নিল না উনি, মানে তুই বেচছিস আমারে বলছিস? কার কাছে দিয়েছিস টাকা? আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন, তারপর দ্রুত পরিশোধ করেন। ব্যাগে আছে, আমার ন্যাশনাল কার্ড আছে। আমি তো যাচ্ছি নাকি আপনাদের লোক? না না, এনাদের সাথে না, আমি যশোরে বাসা আমার। না আমি কাউন্টারের লোক, আমি যাচ্ছি। মালিকের তো কাছে কাউন্টারের লোকজন থাকবে। হ্যাঁ, মালিককে আবার দেখাবো বলছেন। এই তো মালিক মনে আছে যেভাবে করছে। ফোন দে। আপনি কি দেরি করছেন কেন? ওই যে সেলিং। আপনার নাম কি বললেন? মুজাহিদ আলম, মুজাহিদ। হ্যাঁ, তো আপনি দেরি করছেন কেন জরিমানা পরিশোধ? পেমেন্ট তো আমার কাছে নাই, আমার কাছে থাকলে তো আমার কাছে নাই। তার কাছে আছে, এই যে তো শোনার্তরি কেন? এটা এখানে আগে এটা চলতো, এটা কেটে দেওয়া আছে সবগুলো। এটা শুধু প্ল্যানটা এখানে প্ল্যানটা ব্যবহার করছে। এটা না, এটা প্ল্যানটা ব্যবহার করছে। আপনি এখানে আমাদেরকে আটকেন না, আমরা আরো জায়গায় যাব, যেখানে অনিয়ম আছে সেখানে দেখতে হবে, আমাদের সহযোগিতা করেন। শৃঙ্খলার সাথেই চলছে সব জায়গায়। কাউন্টার আয়, কাউন্টার আয়। 5 মিনিট লাগতে আসলো না? ডাকলাম। কত মিনিট লাগতে পারে? আমাদের কাছে দূরপাল্লার যে বাসগুলোর ব্যাপারে যে অভিযোগ প্রতি বছর বেশি আসে, সেই অভিযোগটা এবারে আমাদের আসলে নেই বললেই চলে। কিন্তু লোকালি যে বাসগুলো রয়েছে সেই সম্পর্কে দু একটি অভিযোগ আমাদের কাছে রয়েছে, এবং সেগুলো আমরা দেখলাম, যেমন ঢাকা থেকে মানিকগঞ্জের যে বাস টুকতারা এবং আরেকটি দেখলাম সেলফি, তাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল, সেটি আমরা সরেজমিনে তদন্ত করে 2টি পরিবহনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তবে ওভারঅল আমাদের কাছে এবারের ঈদটা একটু স্বস্তিদায়ক মনে হয়েছে যে কোনো বছরের তুলনায়। এবারে অভিযোগ একদম নেই বললেই চলে। তো আমাদের যে ভিজিল্যান্স টিম, সেটি গাবতলী বাস স্ট্যান্ড, মহাখালী বাস স্ট্যান্ড, সাহেবাবাদ বাস স্ট্যান্ড, আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড, এই প্রধান যে বাস টার্মিনাল গুলো রয়েছে সেখানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ভোক্তারা যদি প্রতারিত হন তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে। একই সাথে আইনের একটি প্রভিশন রয়েছে যে 30 দিনের মধ্যে, প্রতারিত হওয়ার 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়েরের বিধান রয়েছে। আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে 16121, এবং একটি সফটওয়্যার লিংক রয়েছে। স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে অভিযোগ দায়ের করা যেতে পারে যদি প্রতারিত হন। সেই লিঙ্কটা আমি একটু জানিয়ে দিই, www.dncrp.com। এখানে অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করার ব্যবস্থা করতে পারবো। তো আমাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে, এবং আফটার অল আমাদের কাছে এবার মনে হয়েছে যে এবারের ঈদ যাত্রা সকলের জন্য স্বস্তিদায়ক হয়েছে। হ্যাঁ, ইমিডিয়েটলি আমরা প্রতিকার দিচ্ছি। যদি কোনো ভোক্তা প্রতারিত হন, কোনো প্যাসেঞ্জার যদি বেশি ভাড়া দিয়ে থাকেন, কোনো পরিবহন যদি বেশি ভাড়া নিয়ে থাকেন, তাহলে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে উনি প্রতিকার পেয়ে যাবেন। কিন্তু যদি এমন হয় যে অভিযোগ ইমিডিয়েটলি দিতে পারছেন না, তাহলে ওনার জন্য 30 দিন সময় রয়েছে। 30 দিনের মধ্যে অভিযোগ দিতে পারবেন। 30 দিনে অভিযোগ দিলে আমরা ঈদের পরে শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করতে পারবো, অর্থাৎ প্রতিকার দিতে পারবো। আসলে বিষয়টা এরকম যে সরাসরি তো আমরা ভিজিলেন্স রয়েছি, এখানে প্রতিকার আমরা দিচ্ছি, কিন্তু একই সাথে যদি কোনো পরিবহন বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে থাকে, এটি অপরাধ। তো টিকিট যেহেতু দিচ্ছে আপনি যেমনটি বললেন, সেক্ষেত্রে এটি একটি এভিডেন্স যে বেশি নিয়েছে, তাহলে www.dncrp.com এই সফটওয়্যারটি
ক্লিক দিলেই দেখবেন যে অভিযোগ ফর্ম চলে আসছে। এখানে লিখিত অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে নিষ্পত্তি করতে পারবো। তবে আমার কাছে মনে হয়েছে বা আমাদের কাছে মনে হয়েছে এবারের অভিযোগ সেই রকম পর্যায়ের নেই। দূরপাল্লার বাসে তেমন অভিযোগ আমরা এখনো পাচ্ছি না। এটি স্বস্তিদায়ক কথা, ভালো কথা। অনলাইনে যারা টিকিট বিক্রি করে এরা তো দাম বেশি রাখে, তাদের বিরুদ্ধে আমি আবারও বললাম, যদি বেশি রাখে আপনি দিয়ে দিবেন, দিয়ে প্রমাণক রাখবেন এবং অভিযোগ দায়ের করবেন। প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে 50,000 পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।